মেটা প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও গুগলের ইউটিউব জেনে বুঝে এমনভাবে তাদের অ্যাপের নকশা করেছে যেন তা শিশুদের ভেতর আসক্তি তৈরি করে। সম্প্রতি এই অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে মামলা করেন ২০ বছর বয়সী এক তরুণী। অবশেষে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এক জুরি বোর্ড ৯ দিন ধরে ৪০ ঘন্টারও বেশি সময় আলোচনার পর মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, অল্প বয়সী ব্যবহারকারীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে নোটিফিকেশন এবং অটোপ্লের মতো ফিচারগুলো নকশা করা হয়েছে, যার প্রমাণ মিলেছে কোম্পানির অভ্যন্তরীণ নথিতেও। এমনই দাবি আইনজীবীদের। was a finding of liability on all counts against both Meta and YouTube. They found that Meta was negligent in the way they designed and operated their platform. They found that Meta failed to give what a reasonable company should give as warnings. মামলার বাদী ক্যালিকে ক্ষতিপূরণ হিসেবে $30 লাখ দেওয়ার নির্দেশ দিয়েছে জুরি বোর্ড, যার 70% মেটা এবং 30% ইউটিউব বহন করবে। ভুক্তভোগী জানান, অল্প বয়সী সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়ার ফলে মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েন তিনি। The decisions they were making, that's right. We'll see. Putting kids' lives at risk and making money off of it. It's not okay. এদিকে আদালতের এই রায়ের সঙ্গে একমত নয় বলে জানায় মেটা ও গুগল। রায়ের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানই আপিল করছে। মেটা বলছে, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত জটিল, যা কোনো নির্দিষ্ট অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর গুগলের অভিযোগ, মামলায় ইউটিউবকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মামলার শুনানিতে ছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি। যদিও ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহনকে সাক্ষীর জন্য ডাকা হয়নি। যুগান্তকারী এই রায় যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন এরকম শত শত মামলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, এত অল্প বয়সে টেক জায়ান্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করা এবং আদালতে নিজের গল্প তুলে ধরে নিজের সাহসের পরিচয় দিয়েছেন ক্যালি। তানভীর চনি, এখন বিশ্ব।